সাধনদার মেয়ে আমার কন্যা সমা। আমি ওকে তাপস দা বলেছিলাম, তখন বকেছিল, বলেছিল তাপস দা বলবি না। সাধনদা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। যেদিনকে উনি বিজেপি যাচ্ছিলেন, আমার বাবা যদি সেখানে থাকতেন উনি হয়তো যেতেন না। পশ্চিমবাংলার মানুষ বনাম তৃণমূল কংগ্রেস। উত্তর কলকাতার অন্যতম হাই ভোল্টেজ সিট মানিকতলা, যেখানকার একসময় প্রার্থী হতেন সাধন পাণ্ডে। ভরা সিপিএম আমলেও যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন এই মানিকতলা থেকে, এবার সেই কেন্দ্রেই প্রার্থী তার মেয়ে শ্রেয়া পাণ্ডে, এবং তার বিরুদ্ধে প্রতিপক্ষ তাপস রায়। বিজেপির সেই তাপস রায় যিনি একসময় মন্ত্রী সাধন পাণ্ডের ছিলেন রাজনৈতিক সতীর্থ। অর্থাৎ কাকা এবং ভাইজির এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখ সমর দেখতে চলেছে এইবারের বিধানসভায় মানিকতলাবাসী। সাধন পাণ্ডের আসনে এবার কি তাপস রায়ের মানে সম্ভাবনাটাই সব থেকে বেশি? একসময় তো আপনার সতীর্থও বটেন সাধনবাবু। 70-এর মাঝামাঝি থেকে 47-48 বছরের একটা টানা সম্পর্ক ছিল এবং খুবই ভালো ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক ছিল ছাত্র পরিষদ সময় থেকে। সাধনদা আমাদের একটু বড় ছিলেন, তো সুতরাং সাধন পাণ্ডের রাজনৈতিক জীবন, তার সঙ্গে তো ব্যাপারটা হলো যে পরিবারের সদস্য বা সদস্যা হলেই সে যে বাবা মার মতন হবে তার থেকেও বেটার হতে পারে, আবার তার থেকেও মানে বেটার নাও হতে পারে। আমি আর ওই শব্দটা ব্যবহার করব না। তো সুতরাং সাধনদা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, সেটা কেউই আমরা অস্বীকার করি না, করবও না। আমি মনে করি না যে আহ, আমি মনে করি যে তাপস আঙ্কেল আমার প্রতিপক্ষ। দেখা হলে আমাকে ভাইজি বলে, খুবই ভালোবাসে। তো আমি তাপস আঙ্কেলকে নিয়ে কোনো বলবো না। আমি নিশ্চয়ই মনে করি যে ওনাকে কেউ সাজেশন দিয়েছে, তাই উনি হয়তো এখানে দাঁড়িয়েছেন। আমি শুনছিলাম মিঠুন চক্রবর্তী দাঁড়াবে, ডায়লগ শোনা হবে, কিন্তু তাপস আঙ্কেল দাঁড়াচ্ছেন। আমি ওকে তাপস দা বলেছিলাম, তখন বলেছিল তাপস দা বলবি না, তুই আমার ভাইজি, তাই আঙ্কেলই বলছি। তো আঙ্কেল দাঁড়িয়ে আছে, উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, হেলদি ইলেকশন করুন, আমার কোনো আপত্তি নেই, আর আমার কোনো অসুবিধা নেই। মানে আমি খুবই কনফিডেন্ট উনি দাঁড়াচ্ছেন। আমার সঙ্গে দেখা হলে আমি প্রণাম নিশ্চয়ই করব। আমার ব্যাপারে উনি কিছু আপনাদের বলবেনই না, বিকজ উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন। এখন বিজেপি জয়েন করেছেন বলে আমি এটা বিশ্বাস করি না যে তাপস রায় আমার এগেনস্টে গিয়ে কোনো খারাপ মন্তব্য করতে পারে। সাধনদার মেয়ে আমার কন্যা সমা, ও তো আমাকে, সাধনদার বিয়ে দেখেছি, তো সুতরাং সাধনদার কন্যাকে জন্মাতে এবং ছোট থেকে বড় হতেও দেখেছি। কাকাই ডাকে আমাকে, তবে ইদানিং বছর দুয়েক কোনো যোগাযোগ বা সাক্ষাৎ নেই। আমার নির্বাচনের সময়ও তো আমি গিয়েছিলাম ভোট চাইতে। তো সুতরাং এই যে মিউচুয়াল যে অ্যাফেকশন রেসপেক্ট, এই ব্যাপারটা আমার তরফ থেকে থাকবে, এইটুকুনি আমি বলতে পারি। না, এখনও আসেননি, হয়তো আসবেন। কিন্তু আগেরবার প্রার্থী হয়ে আমার বাড়িতে এসেছিলেন, মার কাছ থেকে শরবত খেয়ে, তারপর বাবার ছবিতে প্রণাম করে। আমার বাবা আর উনি বন্ধু ছিলেন, তো খুবই ভালো বন্ধু। এমনকি আমি মনে করি যে যেদিনকে উনি বিজেপি চলে যাচ্ছিলেন, সেদিনকে আমার বাবা যদি সেখানে থাকতেন উনি হয়তো যেতেন না। আমি এটা বিশ্বাস করতে পারবো না কি তাপস রায় আমার পক্ষে নয়, কারণ আমাকে ডাকনামে ডাকে। এবং আজকেই সকালবেলা আমার ওয়ার্ড প্রেসিডেন্টকে ফোন করেছিলেন এবং বলছিল সব ভালো আছে, সব ঠিক আছে কিনা। সো আই থিঙ্ক ইটস অল ওয়েল অ্যান্ড গুড, ইটস এ হেলদি কম্পিটিশন। কেন্দ্র মানিকতলা, ওয়ার্ড 8টি। মানিকতলা বিধানসভায় কি প্রভাব এসআইআরে? এসআইআরের আগে মোট ভোটার 2,08,799, খসড়া তালিকায় বাদ 41,870 জন, চূড়ান্ত তালিকায় বাদ 5,175 জন, নতুন সংযোজন 2,276 জন। বর্তমান ভোটার তালিকায় ভোটার সংখ্যা 1,64,145। ভোটের ইতিহাস: 2011 সালের বিধানসভায় তৃণমূল এগিয়ে ছিল প্রায় 36,550 ভোটে।
2016 সালের বিধানসভায় তৃণমূল এগিয়ে 25,311 ভোটে, 2021-এর বিধানসভায় তৃণমূল এগিয়ে 20,238 ভোটে। সাধন পাণ্ডের প্রয়াণের পর 2024-এর উপনির্বাচনে সুপ্তি পাণ্ডে এগিয়েছিলেন 62,312 ভোটে। 2019-এর লোকসভায় মানিকতলা বিধানসভায় তৃণমূল এগিয়েছিল 1600 ভোটে। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 4,000 ভোট। এসআইআর-এর যোগ-বিয়োগের অঙ্ক ভোটে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। সেই হিসেব মাথায় রেখেই ভোটের ঘুঁটি সাজাচ্ছেন প্রার্থীরা। মানিকতলার রাজনৈতিক অতীত তাপসের নখদর্পণে। পোড় খাওয়া রাজনীতিবিদ, প্রতিপক্ষ বন্ধুকন্যা, মেয়ের মতোই। রাজনৈতিক সৌজন্যে বিশ্বাসী তাপস ব্যক্তি আক্রমণের ছায়াও মাড়াচ্ছেন না, তবে তাতে আক্রমণের ধার বিন্দুমাত্র কমেনি। এবারের নির্বাচন কিন্তু একেবারে পশ্চিমবাংলার মানুষ বনাম তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির এই কুশাসন অপশাসন বনাম পশ্চিমবাংলার জনতা। এর আগেও বাংলায় বেশ কয়েকবার জাতপাত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি নির্বিশেষে মানুষ বেশ কয়েকটা নির্বাচনে পরিবর্তন ঘটিয়েছে। এবারও মানুষ নির্বাচনে দিতে যখন যাবে পশ্চিমবাংলার যে কোনো বুথে বা কলকাতার বা মানিকতলার, তাদের মাথায় সেই ঘটনাগুলো যে আসবে না, ঘটবে না এমনটা তো নয়। প্রত্যেকেই তখন একবার আরজিকরের ঘটনা বা অভয়ার মা বাবার আসনে জায়গায় নিজেদেরকে বসাবেন। তামান্নার মা বাবার জায়গায় ওই ফুটফুটে মেয়েটি, দুটোই আমাদের কন্যা সমা বোন, তাদের কিভাবে মেরে দিল, আর বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছে। পারিবারিক সম্পর্ক অস্বীকার করছেন না শ্রেয়াও, তবে তিনি জানেন সেই সম্পর্কের সঙ্গেই ওতপ্রোত জড়িয়ে রাজনীতি। তাঁর প্রতিপক্ষ দুদে রাজনীতিবিদ। যে মানিকতলায় তিনি প্রার্থী, সেই অঞ্চল দীর্ঘদিন হাতের তালুর মতোই চেনেন তাপস। বর্ষিয়ান রাজনীতিবিদকে সামাল দিতে শ্রেয়ার অস্ত্রতাই আত্মবিশ্বাস আর নিজের কাজের খতিয়ান। আমি কিন্তু আমার বাবার ছত্রছায়ায় রাজনীতি করিনি। আমার বাবা কিন্তু আমাকে কোথাও পুশ করে দিয়ে যায়নি। তিনি মন্ত্রী থাকাকালীন আমি কিন্তু একটা কাউন্সিলরও হইনি, না আমি ওয়ার্ডের কোনো প্রেসিডেন্ট হয়েছি, না আমার বাবা বেঁচে থাকাকালীন যখনই উনি অসুস্থ ছিলেন আই স্টেপড ইন। 2021-এর নির্বাচনটা কিন্তু আমি করেছি। উনি হাসপাতালে ছিলেন, উনি নির্বাচনের 2 দিন আগে বাড়ি ফেরত এসেছিলেন এবং নির্বাচনের দিন উনি অসুস্থ ছিলেন। ওনার গোটা নির্বাচন আমি একা হাতে করেছি 2021, যেটার ফলাফল 25,000 ভোটে উনি জিতেছেন। সেই 6 বছর পর আমি বাবার ছত্রছায়া ছাড়া আমি যা কাজ করেছি, আমি হাত জোর করে আনন্দবাজার.com-কে রিকোয়েস্ট করব যে প্লিজ মানিকতলার যে কোনো গলি ঘুপচি হাই রাইজে চলে যান, আমার নামটা করুন আর জিজ্ঞেস করুন এই মেয়েটি এখানে এসেছে ফার্স্ট, সেকেন্ড আপনি ওকে কাজ করতে দেখেছেন, আপনার কি মনে হয় যে ও যোগ্যতায় টিকিট পেয়েছে না নেপোটিজমে? ভোটের মুখে প্রার্থীরা নিজের বড়াই করবে, এটাই স্বাভাবিক। তবে গত 5 বছরে কাজের হিসাব নিকাশ কিভাবে করছেন মানিকতলার মানুষ? উন্নয়ন যেটা দেখছি তো অনেকটাই ডেভেলপ হয়েছে, কারণ আগেও তো আমরা এখানে যাতায়াত ছিল, দেখেছি যে মোটামুটি এই এখন যে অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। কি মনে করছেন রাজ্য সরকারে এবারে কি আসছে? না, সেটা তো যিনি ছিলেন তিনিই থাকবেন। সমস্যা ওই যে জলটাই যা দাঁড়ায়, আর নাহলে কোনো সমস্যা নেই। কি দরকার এখানে তাহলে? ড্রেনটা ভালো করে করতে হবে, ড্রেনটা পরিষ্কার করতে হবে। নতুন যারা আসবে তাদের কাছ থেকে প্রত্যাশা কি, যে বিধায়ক হোক না কেন? হ্যাঁ, সেই ড্রেনটা একমাত্র ক্লিয়ার করতে হবে। খুবই ভালো কাজ হয়েছে। উনি বাবা কাজ করে গেছে, ওনার মা কাজ করলো, ওনার পেছনে ওনার মেয়েও কাজ করে যাচ্ছে। খুবই ভালো কাজ হচ্ছে। 2021 সাল থেকে সক্রিয় রাজনীতির ময়দানে প্রবেশ করেছেন শ্রেয়া পাণ্ডে। 5 বছর ধরে তিনি কাজ করেছেন মানুষের জন্য। তাই নিজের জয় নিয়ে ঠিক আত্মবিশ্বাসী যতটা শ্রেয়া পাণ্ডে, ততটাই আত্মবিশ্বাসী তার প্রতিপক্ষ তাপস রায় নিজেও। তিনি বলছেন, আমার চেনা জমি, আর তাই মানিকতলার জয় কেবল সময়ের অপেক্ষা।